আসসালামু আলাইকুম। ইতালি থেকে আমি মোহাম্মদ সাকিব শেখ। আজকে আমাদের গন্তব্য বরফের স্বর্গরাজ্য, নাম তার চেরেত্তোলাগি। রাত 12টার সময় ঘুমিয়ে আবার সকাল 6:30টায় ঘুম থেকে উঠলাম। অনেক তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম, কারণ 7টায় বাস। যেভাবেই হোক বাস ধরতে হবে। 7টার বাস না ধরতে পারলে ওখানে আর যাওয়াই হবে না, কারণ ওইখানে সবসময় বাস সচরাচর পাওয়া যায় না। যারা ওইখানে যেতে চান তাদের জন্য কথাগুলো বলা। সকাল 7টার বাসে প্রথমে যেতে হবে লাইসপেজিয়া থেকে আউলা, তারপর আউলা থেকে 8টায় বাস ছেড়ে যাবে ওইখানের উদ্দেশ্যে। গাড়ির ভিতরে বসে আশেপাশের গাছপালা এবং পাহাড় পর্বত দেখতেছি আর ভাবতেছি আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আশেপাশের প্রকৃতি দেখতেছি, হঠাৎ দেখি রাস্তার পাশে বরফ। আমি তো অবাক, একই রকম জায়গা, এক জায়গায় বরফ আছে আর এক জায়গায় নাই। কত সুন্দর স্রষ্টার এই সৃষ্টি। দীর্ঘ 2.5 ঘন্টা গাড়ির ভিতর বসে থেকে অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। গাড়ি থেকে নেমেই যেদিকে তাকাই দেখি শুধু বরফ আর বরফ। মনে হয় বরফের এক স্বর্গরাজ্য। অনেকদিন পর নতুন এক জায়গায় আসলাম, তাই একটু দুষ্টামি করতেছি আর আশেপাশের প্রকৃতিগুলো উপভোগ করতেছি। মোটামুটি 1 ঘন্টা ভালোই গেল। তারপর দেখি ঠান্ডায় হাত টান করতে পারতেছি না, তাই বুদ্ধি করে চলে আসলাম রেস্টুরেন্টে। মোটামুটি একটু চালাকি করলাম যে 10 টাকার বিল করব আর 1 ঘন্টা ভিতরে বসে শরীর হাত পা গরম করব, কারণ একটু চালাক না হলে তো বেঁচে থাকাই মুশকিল। তো মোটামুটি শরীরটা গরম করে আবারও বের হয়ে পড়লাম, কারণ এখন অন্য আশেপাশে যাব। রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি আর দেখতেছি রাস্তার পাশে ঝর্ণার মতো উপর থেকে পানি পড়তেছে, দেখতে কতই না সুন্দর। তাই দেরি না করে চলে গেলাম ওইখানে। এদিকে দেখি বাবা তার মেয়েকে হাত ধরে নিচ থেকে উপরে উঠাইতেছে। বাবারা আসলে এমনই হয়। মোটামুটি আবারও 1.5 থেকে 2 ঘন্টা ঘোরাফেরা করলাম। এখন দেখি হাত আবারও ঠান্ডা হইতেছে, হাতের আঙুল আর নড়াচড়া করতে পারতেছি না। তাই সব কিছু বাদ দিয়ে একটু রৌদ্র খুঁজতেছি, যে কোথায় গেলে একটু রোদ পাওয়া যায়। আপনাদের তো বলাই হয় নাই, এই 3 ঘন্টায় মোটামুটি 4-5টা পাসার খাওয়া হয়ে গেছে। 4-5টা পাসার খেয়ে মোটামুটি আমার জামা কাপড় সব কিছু ভিজে গেছে। তাই ভাবলাম এখন আর ঘোরাফেরা করবো না। রোদ দেখে এক জায়গায় বসে পড়লাম। আশেপাশে দেখতেছি বাচ্চারা খেলাধুলা করতেছে, তাই মনোযোগ দিয়ে তাদের খেলাধুলা করা দেখতেছি। মন চাইতেছে আমারও খেলাধুলা করতে, কিন্তু চাইলেই তো আর করা যাবে না। মনে মনে ভাবতেছি আর বলতেছি এখানে আসছি 2 ঘন্টা হয়েছে, এতেই শরীর হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে। আর এরা এখানে বসবাস করে কেমনে? কখনো কি পৃথিবীর ঠান্ডা স্থানের মানুষের বসবাস করা দেখেছেন? তাদের শীত দেখলে মনে হবে আমাদের শীতকাল, তাদের গরমকাল। আপনার যদি মনে হয় শীতকালে ঠান্ডা আপনাকেই বেশি কষ্ট দিচ্ছে, তাহলে এদের কথা কি বলবেন? পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে শীতকালে 90 ডিগ্রি সেলসিয়াস সেখানে মানুষ বসবাস করে। সেই হিসেবে আল্লাহ আমাদের অনেক ভালো রাখছে, তাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই যে আমার বন্ধু, তার কথা আর কি বলবো। এই 3 ঘন্টায় আনুমানিক 15টা পাচার খাইছে। এখন সে আর বরফে নামবে না, তাই উপর দিয়ে ফালাই নামতেছে। আবার যদি পাচার খায়। এখন দুপুরের টাইম, তাই সব কিছু বাদ দিয়ে চলে আসলাম দুপুরের খাবার খেতে। এখানে মোটামুটি 2 থেকে 3টা রেস্টুরেন্ট আছে। মোটামুটি দুপুরের খাবার খাওয়া শেষ। এখন আমরা আরও 1 ঘন্টা ঘুরবো। এইখানে বাসে আসা যায়, কিন্তু সবসময় বাস পাওয়া যায় না। যদি নিজের ব্যক্তিগত গাড়ি থাকে তাহলে সবচেয়ে বেটার হয়। এই জায়গায় আসার বেস্ট ওয়ে হচ্ছে প্রাইভেট গাড়ি। এটা কিন্তু একটা প্রত্যন্ত গ্রাম বলতে পারেন, একেবারে পাহাড়ের মধ্যখানে। জায়গাটি খুব সাজানো গোছানো। এখানে যে কেউ আসলেই মনটা ভালো হয়ে যাবে, কারণ জায়গাটা অনেক সুন্দর। এইখান থেকে 7 থেকে 8 কিলোমিটার পিছনে বরফ নাই, এখানে বরফ। প্রকৃতি হলো স্রষ্টার এক মহান শিল্প। প্রকৃতির সব কিছুর মধ্যেই কোনো না কোনো আশ্চর্যজনক কিছু লুকিয়ে আছে, যা এখানে এসে বুঝতে পারছি। প্রকৃতি কখনোই তাড়াহুড়া করে না, তবুও তার সব কিছু সুন্দর। আপনি যদি প্রকৃতিকে সত্যি ভালোবাসেন, আপনি সব জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবেন। প্রকৃতি হলো সরলতার পূর্ণ এক যৌগিক আশ্রয়। আমরা এখন টিকিট কিনে নিয়ে আসলাম, কারণ এখন আমরা কেবল কারে করে উপরে যাব। গেটের সামনে কাকু দাঁড়াই আছে। কাকুরে প্রথম টিকিট দেখান লাগবো, তারপর কাকু ভিতরে ঢুকতে দিব। এই এক একটা টিকিটের মূল্য 12 ইউরো করে। এই টিকিট দিয়ে আপনি একবার উপরে যাইতে পারবেন এবং নিচে আসতে পারবেন।
উপরে উঠে দেখি জায়গাটা আরও অনেক বেশি সুন্দর। নিচে আর নামতে মনে চাইতেছে না, কারণ আমাদের তো নামাই লাগবে। 4টার সময় আমাদের বাস। কোনো মতে যদি এই বাস মিস করি তাহলে আর বাসায় ফেরা হবে না। আগে যদি জানতাম এখানে এত সুন্দর, তাহলে নিচে সময় না কাটিয়ে উপরেই সময় কাটাইতাম। সময় আছে আধা ঘন্টা, এই আধা ঘন্টার ভিতরেই এই জায়গাটা পুরো ঘুরে দেখতে হবে। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি জায়গাটি ঘুরে আবার নিচে নামতে লাগলাম। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো স্থানে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।